তাদের এটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসা করে তারা ধনী হয়ে গেছে। হ্যাঁ, আমার স্বামী তাকে হত্যার চেষ্টা করেছিল, হত্যার চেষ্টা করে হচ্ছে আমাকে তার জীবন থেকে সরাইতে চেয়েছিল। মূলত কারণ হচ্ছে তাদের এইভাবে বিয়ে নিয়ে তাদের একটা ব্যবসা, মানে একটার পর একটা মেয়ে বিয়ে করবে, বিয়ে করে তাদের থেকে টাকা পয়সা নিবে, নিয়ে সেই মেয়েটাকে সরাই দিবে, নতুন আরেকজন আনবে। আপনি তার অল ফ্যামিলি ডিটেলস নেবেন, তার ফ্যামিলিতে যদি একটা মানুষ এক বিবাহিত থাকে তাহলে আপনারা আমার গলায় জুতার মালা দিবেন, আমি পরে হাঁটবো। তাদের এটা হচ্ছে ব্যবসা। এই ব্যবসা করে তারা ধনী হয়ে গেছে, গরিব বানাইছে আমাদের মতো অসহায় মেয়েদের। আমার সন্তানের মতো কি কত সন্তানদের তারা হত্যা করছে, তার তো শেষ নাই। আমারটা নিয়ে আমি রুখে দাঁড়াইছি, সবাই হয়তো রুখে দাঁড়ায় নাই। আমি আমার উপর হওয়া নির্যাতনের প্রতিবাদ করছি, আমার সন্তানের উপর হওয়া নির্যাতনের আমি প্রতিবাদ করেছি, করব। যতদিন পর্যন্ত আমি ন্যায় বিচার না পাবো, ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই। সে আমাদের বর্তমান সরকার, সে যদি ন্যায় বিচার করে, আমরা নারী শাসিত সমাজ বন্ধ করতেছে না কেন? সে কেমন সরকার, সে কেমন সরকার আমি সেটা জানতে চাই। তাকে আমি প্রশ্ন করতেছি যে আপনি ডক্টর ইউনূস, আপনি আমাদের বর্তমান সরকার, কিন্তু আপনার সরকারের যে কার্যকরী সেটা কোথায় করতেছেন? কোথায়? আমাদের নারীর উপরে ন্যায় বিচার হচ্ছে না, আমরা অন্যায়ের শিকার হচ্ছি প্রতিনিয়ত। আমার উপরে মিথ্যা মামলা করে আমাকে হয়রানি করতেছে, আমার সন্তানকে হত্যা করতেছে। কই তার প্রতিবাদ তো আপনারা করতেছেন না। আমি আপনাকে সরকার হিসেবে তখন মানবো যখন আপনি আমার উপরে হওয়া অন্যায়ের, আমার মতো হাজার নারীর উপরে অন্যায় হয়ে যাচ্ছে, সেটার প্রতিবাদ করতেছেন না। দয়া করে আপনাদের কাছে অনুরোধ আমার, এই নারীদের উপরে হওয়া নির্যাতন বন্ধ করুন, না হলে প্রতিনিয়ত বিষ খায়, গলায় দড়ি দেয় যে মেয়েরা, তার জন্য আপনি নিজে সরকার দায়ী থাকবেন। এটা আমি বলে গেলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, এবং আপনাকে উদ্দেশ্য করে। আপনি যদি সত্যিকারের সরকার হয়ে থাকেন, আমাদের যদি নারীদের উপরে যে অধিকার আছে সেটা ফিরিয়ে দেন আমাদের। আমরা নারীরা বাঁচতে চাই, আমাদেরও জীবন, আমরা এইভাবে দুর্ভিক্ষকর জীবন নিয়ে বাঁচতে চাই না। ন্যায় বিচার চাই এবং নীতির সাথে বাঁচতে চাই। আমার সন্তানকে সে হত্যার চেষ্টা করছে, কিন্তু সেটার কোনো বিচার হচ্ছে না কেন, এটা আমি জানতে চাই। হ্যাঁ, থানায় মামলা হয়েছে 303 ধারার 2 ক ধারায়, যে মানে বাচ্চা হত্যার চেষ্টা, সেটা করে চার্জও হয়েছে, কিন্তু সে হাজত বাসে এখন পর্যন্ত যায় নাই, তার জেল হচ্ছে না, তার টাকার জোরে। তাহলে স্যার, টাকার কাছে যদি সব বিক্রি হবে, তাহলে আপনি আমাদের সরকার হয়ে কেন বসে আছেন? সরকারের চেহারাটা থেকে নেমে তো আপনি একটু পাবলিকের জায়গায় এসে দেখেন আমরা নারীরা কিভাবে নির্যাতিত হচ্ছি প্রতিনিয়ত। এটা বন্ধ করেন, ন্যায় বিচার বিলম্ব করেন এবং ন্যায় বিচার ছড়িয়ে দেন সারা বাঙালির বুকে। সব নির্যাতিত পুরুষকে ভয়ভীতির মধ্যে থেকে উদ্ধার করেন আমাদের নারীদেরকে, কারণ আমরা নারীরা প্রতিনিয়ত যে যন্ত্রণা নিয়ে বাঁচতেছি, এর থেকে মৃত্যু অনেক ভালো। গরম চাপ নিক্ষেপ করেছে সন্তানের গায়ে। আপনি সন্তানের স্টেটমেন্ট নিতে পারেন, হয়তো আপনার মনে হচ্ছে যে আমি আপনাকে ভুল বুঝাচ্ছি, কিন্তু আমার সন্তান আপনাকে ভুল বোঝাবে না। আপনি তার স্টেটমেন্ট নিতে পারেন, সে বলতে পারে যে তার সাথে কি এই ঘটনা ঘটিয়েছে। তার বিবাহিক জীবনে, তার জীবনে মেয়ের অভাব নাই, শুধু আমার জীবনেই হচ্ছে সে ছাড়া অন্য কেউ নাই, আমি কখনো ভাবি নাই। হ্যাঁ হ্যাঁ, আমি তার প্রথম ওয়াইফ, এবং এটাই তার প্রথম সন্তান। এরকম নির্যাতিত করতে করতে সে একটা সময় মানে কতগুলো মেয়ের জীবন যে নষ্ট করছে। ডক্টর ইউনূস স্যার, আমি আপনাকে হয়তো মনের ক্ষোভ থেকে অনেক কিছু বলে ফেলছি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। তবে আমরা নারী হিসেবে ন্যায় বিচারটা চাই, এটা একটু আমাদের ন্যায় বিচারটা ফিরিয়ে দিবেন। আমাদেরও তো বাঁচার একটা অপশন আছে। একটা শিশু, সে যদি এইভাবে মানে আধমরা হয়ে বেঁচে থাকে, তার থেকে তো মৃত্যু যন্ত্রণাটা অনেক বেশি আমার। এই জন্য আপনার কাছে আমি ন্যায় বিচার আশা করে, আপনার কাছে হাত ধরে অনুরোধ করে আমার কথাগুলো আমি শেষ করছি। দ্বিতীয়বার আমি আপনার কাছে আবারও ফিরে আসবো যদি আমি ন্যায় বিচার না পাই।